বদরপুর আল ইসলাম ন্যাশনাল একাডেমির মুকুটে আরেকটি নয়া পালক। এবছর থেকে চালু হচ্ছে বাণিজ্য শাখাও। বদরপুর আল ইসলাম ন্যাশনাল একাডেমির মুকুটে আরেকটি নয়া পালকের সংযোজন হলো। এবছর থেকে চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকে বাণিজ্য শাখাও। এর আগে কলা ও বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল, তবে পড়ুয়া ও অভিভাবকদের আবদার মেনে এবার থেকে বাণিজ্য শাখাও শুরু করছে আল ইসলাহ। 2016 সালে শুরু হওয়া এই একাডেমির কদর কেন দিন দিন বাড়ছে তা যাচাই করতে হলে ফলাফলের দিকে নজর রাখলেই চলবে। পড়ুয়াদের পরীক্ষার ফলাফলই জানান দেবে একাডেমির সাফল্যের কথা। আর এসবের পেছনে রয়েছে এক জাক ভালো মানের শিক্ষক শিক্ষিকার অবদান। তারাই পড়ুয়াদের গড়ে পিঠে মানুষ করছেন। সরকারি গাইডলাইন্স মেনে একাডেমিতে চলে পড়াশোনা। প্রয়োজনীয় পারমিশন, সেবা কোড, রেজিস্ট্রেশন থাকায় পড়ুয়া সহ তাদের অভিভাবকরাও দুশ্চিন্তা মুক্ত। এছাড়া একাডেমিতে সায়েন্স ল্যাব, স্মার্ট ক্লাস, কম্পিউটার ল্যাব রয়েছে শরীর চর্চার জন্য উপযুক্ত খেলার মাঠও। আরো উল্লেখ করার মতো বিষয় হলো এটি একটি এনসিসি স্বীকৃত প্রতিষ্ঠান। চতুর্থ আসাম ব্যাটালিয়ন এই স্বীকৃতি দিয়েছে, আর এর ফলও মিলছে। পড়ুয়ারা পড়াশোনায় শুধু ভালো নম্বর অর্জন করছে না, তারা এনসিসিতেও তাদের দাপট দেখাতে পারছে। গত বছর শ্রীভূমি জেলায় সেরা 7 ক্যাডারের তালিকায় নিজেকে শামিল করতে সক্ষম হয় এই আল ইসলাহ একাডেমিও। ফলে আপনি যদি চান আপনার সন্তান পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি সমাজ দেশ গঠনেও অবদান রাখুক, দেশ দশে ছড়িয়ে পড়ুক তার যশ কীর্তি, তাহলে ভাবতে পারেন আল ইসলাহ ন্যাশনাল একাডেমির কথা। আপনার স্বপ্ন কিন্তু সাকার করার দায়িত্ব আমাদের। এবার একাডেমির গুণগত শিক্ষা নিয়ে কি বললেন পরিচালন সমিতির সম্পাদক সামাদুজ্জামান খান, একাডেমিক বিষয় নিয়ে কি জানালেন অধ্যক্ষ আশরাফ আলম রাহি, বদরপুরের এই একাডেমি ক্যাম্পাসটা কেন একবার আপনাদের ঘুরে দেখা উচিত সে নিয়ে কি বললেন পরিচালন সমিতির সভাপতি মাহফুজুর রহমান, আমরা সেসব বিষয় একে একে তাদের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Respected parents and guardians, hope all of you are in sound health by the grace of Almighty Allah. Today we organized a press meet to announce that we are going to start our commerce division from this session. সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি সবাই আল্লাহর মেহেরবানিতে ভালোই আছেন। আজকে আমরা আল ইসলাহ ন্যাশনাল একাডেমি পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি একটি বিশেষ ঘোষণা করার জন্য। আমরা এই শিক্ষাবর্ষ থেকে আমাদের নতুন অধ্যক্ষ আশরাফ আলম রাহির হাত ধরে আমরা বাণিজ্য শাখার আরম্ভ করতে যাচ্ছি। বিগত বছরে আমরা কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগ শুরু করেছিলাম। এই বছরে আমরা সরকারের সব অনুমোদন ক্রমে আমরা বাণিজ্য বিভাগের শুরু করতে যাচ্ছি, তাই সবার সহযোগিতা এবং দোয়া কামনা করি। এখন আমি আমাদের অধ্যক্ষ আশরাফ আলম রাহি স্যারকে অনুরোধ করব আমাদের সব কিছু তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আপনাদের সবাইকে আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগতম জানাচ্ছি। 2016 সালে প্রতিষ্ঠিত আল ইসলাহ ন্যাশনাল একাডেমি অনেক সফলতা অর্জন করে গত বছর থেকে আমরা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান এবং কলা শাখা শুরু করেছিলাম। আপনাদের সাহায্য সহযোগিতা এবং আল্লাহর মেহেরবানিতে আমরা এই বছর কমার্স স্ট্রিমও শুরু করতে যাচ্ছি। আমি অধ্যক্ষ হিসাবে আমাদের স্কুলের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের স্কুলে অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং ভালো শিক্ষক মণ্ডলী রয়েছেন। তাছাড়া আমাদের স্কুলে এলকেজি থেকে ক্লাস 8 অবধি মক্তব এডুকেশনের ব্যবস্থা রয়েছে ভালো প্রশিক্ষণপ্রাপ্ত মুআল্লিম দ্বারা। তাছাড়া আমাদের স্কুলে বয়েজ এবং গার্লস দুইটি হোস্টেলের ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমাদের স্কুলে 24/7 সিসিটিভি সার্ভিলেন্সের ব্যবস্থা রয়েছে। কড়া নজরদারিতে আমাদের স্কুল ক্যাম্পাস এবং হোস্টেল দুইটি খেয়াল রাখা হয়। এছাড়া আমাদের
উন্নত মানের শ্রেণীকক্ষ, স্মার্ট ক্লাসরুম, বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব, এক্সারসাইজ বা শরীরচর্চার ব্যবস্থা এবং ভালো খেলার মাঠেরও ব্যবস্থা রয়েছে। কমার্স বিভাগে আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে? কমার্স বিভাগে আমার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে। বিগত 10 বছরের অভিজ্ঞতা রয়েছে আপনার হ্যাঁ। এই বিভাগে। তো এই বছর কতটুকু সাড়া পাচ্ছেন অভিভাবকদের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনারা? আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। মানুষ আসছেন, অভিভাবকরা আসছেন আমাদের স্কুলে, আমাদের স্কুল ক্যাম্পাস পরিদর্শন করছেন। আমি ব্যতীত আরও কমার্সের টিচাররা রয়েছেন, ওদের সঙ্গে কথা বলছেন এবং সবাই ম্যাট্রিক ফাইনাল রেজাল্টের অপেক্ষা রয়েছেন যে ছেলেমেয়েদের আমাদের স্কুলে কমার্স বিভাগে অ্যাডমিশন দেওয়ার জন্য। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কি কোনো বিশেষ ছাড় রয়েছে? হ্যাঁ, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমাদের স্কুলে কনসেশনের ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থা আমরা আগে থেকেও ছিল এবং এই বছর থাকবে, আগামীতেও থাকবে। পড়াশোনার পাশাপাশি এই স্কুলে কি ছাত্রছাত্রীদের অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, এক্সট্রা কারিকুলাম? হ্যাঁ, পড়াশোনা ব্যতীত আমাদের স্কুলে আমরা যে জিনিসটির উপর সবচেয়ে বেশি স্ট্রেস দিয়ে থাকি তা হচ্ছে মূল্যবোধের শিক্ষা, মরাল এডুকেশন। এটা অত্যন্ত প্রয়োজন। তাছাড়া আমাদের স্কুলে এনসিসি, সরকারিভাবে এনসিসি ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। তাছাড়া এক্সারসাইজের ব্যবস্থা রয়েছে, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। খেলাধুলার ব্যবস্থা রয়েছে এবং আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, আমাদের মর্নিং ক্লাস ছাড়াও ইভিনিং ক্লাসের ব্যবস্থা রয়েছে এবং এই ইভিনিং ক্লাসে শুধু হোস্টেলার নয়, ডে স্কলাররা এসে তা অ্যাভেল করতে পারে এবং সেখানে অনেক এক্সপার্ট টিচাররাও ক্লাস নিয়ে থাকেন। গত 2024 এবং 25 শিক্ষাবর্ষে ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি রেজাল্টে কেমন রেজাল্ট ছিল? স্টার, ডিস্টিংশন? হায়ার সেকেন্ডারি আমরা গতবার থেকে আরম্ভ করেছিলাম, সেই জন্য হায়ার সেকেন্ডারি এখনও আপনি রেজাল্ট পাবেন না। মাধ্যমিকের রেজাল্ট গতবার আমরা 100% সাকসেসফুলি সবাই পাস করেছেন এবং এর মধ্যে স্টার এবং ডিস্টিংশন 16 জন, 86টা লেটার আমরা স্টুডেন্ট অর্জন করেছে। আর অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে চাই যে গতবার আমরা 7 জন অ্যাডভান্স ম্যাথসের মধ্যে 6 জনই রাজ্য সেরা পেয়েছে, 100তে 100 মার্কস পেয়েছিল। স্যার, বাণিজ্য বিভাগে পড়াশোনার খরচ কি আর্টস এবং সায়েন্সের খরচর মতনই হবে, না একটু বেশি থাকবে, কম থাকবে? বাণিজ্য বিভাগে কলা বিভাগের মতোই থাকবে, এই ধরনের একটু আশপাশ থাকবে। কলা বিভাগের মতোই রিজনেবল ফি স্ট্রাকচার থাকবে, যাতে সবাই এটা করতে পারে, অ্যাভেল করতে পারে। আরেকটি জিনিস জানতে চাইবো, আপনাদের মর্নিং অ্যাসেম্বলিতে এমন কি বিশেষত্ব রয়েছে, নতুনত্ব কি রয়েছে? জি, এই প্রশ্নটি করার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমরা মর্নিং অ্যাসেম্বলিতে সবসময় নতুনত্ব কিছু করে থাকি। এটা 20 থেকে 25 মিনিটের মতো আমরা 9:30 থেকে 10টা বাজার 5 মিনিট আগ পর্যন্ত মর্নিং অ্যাসেম্বলি হয়ে থাকে এবং এটি আমরা রোজ দিন এক একজন টিচারকে দায়িত্ব দিয়ে থাকি, যেখানে কোনো না কোনো নতুন কিছু আমরা অ্যাড করে থাকি। যেমন কয়েকটি এক্সাম্পল আপনাকে দিচ্ছি, উদাহরণস্বরূপ যে থট অফ দ্য ডে থাকে, স্পিচ ফর এনি পার্সোনালিটিজ, তারপর আপনার পেট্রিয়টিক সং থাকে, পেট্রিয়টিক স্পিচ থাকে, পেট্রিয়টিক পোয়েম থাকে, ওয়ার্ডস অফ দ্য ডে থাকে। এগুলো মিলিয়ে আমাদের একটি করা আছে। মর্নিং অ্যাসেম্বলিতে আমরা মিনিমাম হলেও 10-12টি টপিকের উপর মর্নিং অ্যাসেম্বলি হয়ে থাকে এবং আমরা নতুন স্টুডেন্টকে সুযোগ দিয়ে থাকি যাতে ওরা ওদের পার্সোনালিটি ডেভেলপ করতে পারে। স্যার, দেখা যাচ্ছে অনেক অভিভাবকরা বর্তমানে একটা দুশ্চিন্তায় রয়েছেন, যেভাবে প্রাইভেট স্কুলগুলো গজিয়ে উঠছে, অনেকের সরকারি অনুমোদন নাই, অনুমোদন ছাড়া ইউডাইস কোড নাই, রেজিস্ট্রেশন নাই, সরকারি অনুমোদন নাই, প্রপার গাইডলাইন মেনে চলছে না। তো আপনাদের স্কুলের কি সরকারি অনুমোদন নিয়ে আপনারা চলছেন? সব কিছু কি ঠিকঠাক আছে? অভিভাবকরা দুশ্চিন্তায় থাকেন, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলিমেলি করে আমরা দেখছি আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বা অনেক সময় শোনা যায়। তো আপনাদের এই স্কুল সম্বন্ধে বিস্তারিত জানবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের আল ইসলাম ন্যাশনাল একাডেমি প্রথম থেকেই এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আসছে এবং আমরা সবকটি সরকারি অনুমোদন
আমরা অলরেডি ইতিমধ্যে পেয়ে গেছি, যেমন ইউডা স্কোর তো প্রথম থেকেই ছিল, তারপর আমরা রেজিস্ট্রেশন নাম্বারও পেয়ে গেছি, প্রি রেজিস্ট্রেশন যেটাকে বলে সেটাও আমাদের অ্যাপ্রুভেল আছে আমাদের, তারপর সেবা কোডও আমাদের রয়েছে, আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য এইচএস সেকশনের জন্য সব রেজিস্ট্রেশন এবং কোড আমাদের আছে। আমাদের যেমন এইবার বাণিজ্য বিভাগ আরম্ভ করতে যাচ্ছি, এর আগেই আমরা বাণিজ্য বিভাগের জন্য অনুমোদন পেয়ে গেছি, প্রায়র পারমিশন পাওয়ার পরেই আমরা আরম্ভ করতে যাচ্ছি। স্কুলে কি মক্তব শিক্ষার ব্যবস্থা রয়েছে? জি, আমাদের এখানে এলকেজি থেকে ক্লাস 8 অবধি ম্যান্ডেটরি মক্তব এডুকেশন, সকাল 8:30 থেকে 9:30 আমাদের প্রায় 15 জন মুআল্লিম, যাদের মিনিমাম 7 বছরের মক্তবের এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা কোনো না কোনো বদরপুরের আশপাশের মসজিদের সাথে জড়িত রয়েছেন। জি জি, পুরো স্কুল ক্যাম্পাস, পুরো বয়েজ ক্যাম্পাস বা আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স 24/7। আর কি কি সুবিধা রয়েছে? বয়েজ এবং গার্লস আলাদা আলাদা হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে না? জি জি জি, আমাদের বয়েজ এবং গার্লস দুটো আলাদা হোস্টেল ফ্যাসিলিটি। বয়েজ হোস্টেলটা ইন ক্যাম্পাস হোস্টেল ফ্যাসিলিটি, আর গার্লস হোস্টেলটা একটু 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে গার্লস হোস্টেলটা রয়েছে, যেখানে আমাদের 2 জন ফিমেল ওয়ার্ডেন রয়েছেন, আন্টি রয়েছেন, এবং সেটি খুব সিকিউরড এরিয়াতে রয়েছে, যেখানে বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। প্রায় সময় হোস্টেলের খাওয়া দাওয়া নিয়েও ছাত্রছাত্রীদের মুখ থেকে অভিযোগ শোনা যায়। আপনাদের স্কুলের খাওয়া দাওয়ার? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা এটি গর্বের সাথে বলতে পারি যে আমাদের এখানে যে খাওয়ার মান, যেখানে আমরা আমাদের সব শিক্ষকরা, সব ফ্যাকাল্টিজ যারা রেসিডেন্সিয়াল টিচার আছেন এখানে স্টুডেন্টের সাথে খাওয়া দাওয়া করেন, আমরা ম্যানেজমেন্টের যারা আছে পরিচালনা কমিটির, আমরাও এখানে খাওয়া দাওয়া করে থাকি। তাই আপনি বুঝতেই পারছেন যে আমাদের খাওয়া দাওয়ার মান পুরো উন্নত। আমরা 3 বেলার খাবার প্রদান করে থাকি, যেখানে সকাল, দুপুর এবং রাতে, এবং প্রতিদিনই আমরা দুপুরবেলা আমিষ দিয়ে থাকি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। Welcome to Boys Hostel. টিচারের রুম আছে। জি, এই রুমের দায়িত্ব এই রেসিডেন্সিয়াল টিচার। আর হোস্টেলে প্রায় যেমন আমাদের ওয়াশিং মেশিন আছে, একজন লোক ডেডিকেটেড রাখা, ছাত্রদের কাপড় টুপড় সব ধুয়ে তারপর আয়রন করে ছাত্রদেরকে দেওয়া হয়। এবং যদি কোনো কাপড় একটু ছিঁড়েও যায়, আমাদের সেলাই মেশিন আছে, সেলাই করেও ওদেরকে দেওয়া হয়। শুধু নামাজ পড়া, পড়াশোনা করা, খাওয়া দাওয়া আর ঘুমানো। এই রুমটি সিনিয়র স্টুডেন্টের জন্য, ক্লাস 10, 11, 12। এখানে ওদের আমাদের হোস্টেল ইনচার্জ এখানে থাকেন। সার্ভেলেন্স প্রত্যেক রুমে একজন ইনচার্জ থাকে। প্রত্যেক রুমে একজন রেসিডেন্সিয়াল টিচার থাকে। জি। জি, 5 ওয়াক্তের নামাজ এখানে হয়ে থাকে, নামাজের ব্যবস্থা এখানে স্টুডেন্টের।
পরিবেশনে রাখা হয়। জি। আমাদের বয়েজ হোস্টেলে সব সময় কোনো না কোনো রেসিডেন্সিয়াল টিচারের দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে থাকে, যেমন সবসময় ওদের ছাত্রদের সঙ্গে থাকেন। তাই আমাদের বিগত কয়েক বছর থেকে কোনো অপ্রীতিকর ঘটনা আলহামদুলিল্লাহ ঘটেনি। ধন্যবাদ।